আচ্ছা, আগে আমাকে একটা জিনিস আগে বুঝতে হবে যে প্রতিধ্বনি ব্যাপারটা কি। প্রতিধ্বনি ব্যাপারটা হচ্ছে, ধরো এটা হচ্ছে দেয়াল। প্রতিধ্বনি যদি শুনতে চাও তাহলে তোমাকে একটা তোমার রেফারেন্স কাঠামো দরকার, যেটা থেকে হচ্ছে এ, শব্দটা ফিরে আসবে আবার। হ্যাঁ, তো এটা ধরলাম দেয়াল, ঠিক আছে, দেয়াল থেকে তোমার প্রতিধ্বনি আসে আর কি, অথবা পাহাড় থাকলে প্রতিধ্বনি আসে, তো এটা ধরলাম দেয়াল, ঠিক আছে। তো প্রতিধ্বনি যদি শুনতে চাও, ধরো এটা হচ্ছে একজন মানুষ, ঠিক আছে, তো সে প্রতিধ্বনি তখনই শুনতে পাবে যখন তার থেকে শব্দ সৃষ্টি, ধরলাম সে চিৎকার করলো, হ্যাঁ চিৎকার করলো, তার সাথে চিৎকার করলো, বড় করে একটা শব্দ তৈরি করলো, যে শব্দটা তার এতটুকু পথ অতিক্রম করে, তারপরে আবার এতটুকু পথ যদি অতিক্রম করতে পারে 0.1 সেকেন্ড, মানে যতটুকু তার সময় একটা লিমিট দেওয়া থাকে, এই সেকেন্ডের ভিতরে যদি তার কাছে আসে তাহলে শব্দটা কি প্রতিধ্বনি হবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, তোমার যে এতটুকু তো ছিল, হ্যাঁ, তো আমরা জানি কি সব কোনো কিছুর দূরত্বকে আমরা এস ইকুয়াল টু বিটি দ্বারা প্রকাশ করতে পারি। এখানে আমরা শব্দের ক্ষেত্রে এস এর জায়গায় আমরা ডি দিতে পারি, মানে ডিস্টেন্স। তো ডি ইকুয়াল টু বিটি, এখানে বি হচ্ছে শব্দের বেগ আর টি হচ্ছে সময়, ঠিক আছে। এখন আমার কথাটা হচ্ছে যে এখন আমাদের কিন্তু একটা শব্দের একটা স্থায়িত্ব কাল আছে, মানে 0.1 সেকেন্ডের ভিতরে যদি আসে তাহলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো, ঠিক আছে। এখন আমরা দেখবো যে প্রতিধ্বনিটা যদি শুনতে চাই তাহলে শব্দের কতটুকু দূরত্ব আগে অতিক্রম করতে হবে। তো এখানে হচ্ছে ডি, আর হচ্ছে একটা ডি আবার ফিরে আসবে, তার মানে আর একটা ডি, তার মানে কি 2D। তো 2D পথ কতটুকু, কত সময়ের কত বেগে, বি বেগে আর সময়, মানে এই সময় আর এই বেগের মধ্যে যদি 2D পথ অতিক্রম করে তাহলে তো প্রতিধ্বনি শুনতে পাবে। এটাই তো একদম ইজি ছিল ব্যাপারটা, তাই না? তো কিন্তু এখানে তোমার যে প্রশ্নের মধ্যে যে সমস্যাটা দেখা দিচ্ছে, যে এই ভদ্রলোক উচ্চ মানে বড় করে একটা শব্দ তৈরি করে প্রতিধ্বনি শুনবার আগে সে কি করছে, ওই উৎসের থেকে সে বিপরীত দিকে যাত্রা শুরু করে দিচ্ছে। তো সে অনেক খারাপ কাজ করছে, সে বিপরীত দিকে যাত্রা শুরু করে দিচ্ছে। তো তাহলে কি শব্দটা যদি শুধুমাত্র ডি পথ অতিক্রম করে তাহলে কি শব্দটা তার কাছে পৌঁছাবে না? সে যেহেতু আরো এদিকে যাত্রা শুরু করছে, তার মানে কি শব্দটা এখান থেকে ডি পথ অতিক্রম করা লাগবে, দেন সে যতটুকু পথ সামনে দিকে গেছে ততটুকু কি তার অতিক্রম করা লাগবে। ধরলাম ধরলাম এখানে ধরলাম আরো একটু সামনে চলে গেছে, দ্যাট মিনস এতটুকু, তার মানে হচ্ছে তার শব্দ যদি তার শুনতে চায়, প্রথমে ডি 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 পথ অতিক্রম করছে, ডি, দেন শব্দটা এখান থেকে ফিরে আসে আবার আরো এতটুকু, এতটুকু তুমি এতটুকু জানো, এতটুকু কিন্তু এতটুকু যদি ডি হয়, এতটুকু কিন্তু জানো না, এতটুকু কি ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এই এতটুকু কিন্তু ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ধরে নিলাম এই ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার এস, দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে তাহলে শব্দ কতটুকু হবে, প্রথম হচ্ছে 2D, দেন ওই মানুষ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, মানুষ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত, এক্স, কত সময়, এবার লিখবো হচ্ছে বেগ আর সময়, মানে শব্দের বেগ আর সময়, মানে শব্দটা হচ্ছে এত বেগ আর এত সময়ের মধ্যে সে যদি এতটুকু পথ যদি অতিক্রম করতে পারে 0.1 সেকেন্ডের আগে, তাহলে তো সে এই প্রতিধ্বনি শুনতে পাবে। এবার আমরা ভ্যালু গুলা বসাই দিই। ডি হচ্ছে ব্যক্তি থেকে উৎসের দূরত্ব কত, 15 না, 2 × 15। এবার এস হচ্ছে মানে ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এখন এটা দেওয়া নাই কিন্তু আমাদের একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যক্তির তোমার হচ্ছে ব্যাগটা দেওয়া আছে, ব্যক্তির ব্যাগটা সম্ভবত হচ্ছে কত, দ্বারা একটা দেখে নিই। হ্যাঁ, 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড, এই যে 20 মিটার পার সেকেন্ড, 20 20 মিটার পার সেকেন্ড। তো দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। বি, আচ্ছা, এস দিয়ে দিলাম বিএমটি ইকুয়াল টু বিটি। তো এটা হচ্ছে 2 × 15 প্লাস বিএম, মানে হচ্ছে তোমার ব্যক্তি কেন্দ্রিক, মানে মানুষদের যে হচ্ছে ওই ব্যাগটা, এটা হচ্ছে দেওয়া আছে কত, 20, ইন্টু সময়, কত সময় দেওয়া নাই, সমান সমান বিটি। বি হচ্ছে কিসের ব্যাগ বলতো, কিসের ব্যাগ, বি হচ্ছে ইয়ার ব্যাগ, শব্দের ব্যাগ, সাউন্ড দিয়ে দিলাম। তো সাউন্ড ব্যাগ কত, এটা হচ্ছে এই আমরা হচ্ছে গ থেকে পাইছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 347.66, 347.66। আর সময়টা দেওয়া নাই। এখন আমরা এই টিটা আসলে আমরা বের করব যে শব্দটা টি সেকেন্ডের মধ্যে আর
এই ব্যক্তি দ্বারা টি, মানে এই টি দিয়া টি যে সময়টা, এই সময়টা কি 0.1 সেকেন্ডের কম, তাহলে যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে কিন্তু প্রতিদিন শুনতে পাবে না। ঠিক আছে, তো আমরা এখন এই টিটা বের করব। তো হচ্ছে এখানে 2 ইন্টু 15 আমার সমান এটা, যদি টি কমন নেই এখান থেকে, তাহলে 347.66, এ 20টি ওইদিকে 20 মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা টি রে 30 30 বাই এটা 347.66 মাইনাসে 20, 20 এটার আসে হচ্ছে 0.0915556। যেহেতু এটা 0.1 সেকেন্ড থেকে কম, তাই প্রতিধ্বনি শুনতে পাবে না। প্রতি প্রতিধ্বনি মানে হচ্ছে শ্রবানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড অপেক্ষা কম, সো প্রতিধ্বনি শুনতে কি পাবে না। প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনতে শুনতে পাবে পাবে না। আশা করি বুঝতে পারছি। তো এখানে মেইন চ্যালেঞ্জের বিষয়টা কি জানো? মেইন চ্যালেঞ্জের বিষয় হচ্ছে এই জিনিসটা বুঝতে পারা যে শব্দটা আসলে প্রতিধ্বনি যদি শুনতে চাই তাহলে ব্যক্তিটা কিন্তু আসলে এখানে না, ব্যক্তিটা এখান থেকে শব্দের উচ্চারণ করে পিছন থেকে কিন্তু ছোটা শুরু করছে, তার মানে শেষে কিন্তু এই ব্যক্তিটা আছে এই অবস্থানে। ঠিক আছে, তো প্রতিধ্বনি শুনতে গেলে প্রথমে হচ্ছে এখান থেকে ডি শব্দটা এখানে ডি অতিক্রম করবে, দেন আবার হচ্ছে ডি অতিক্রম করবে, তারপর আবার শব্দটা আর ব্যক্তি কতটুকু দূরত্ব গেছে, তো এবার এস এস অতিক্রম করতে হবে। আর যদি ব্যক্তিরা যদি উৎসের দিকে আগায় যেত তাহলে কি হতো বলতো? উৎসের আগায় গেলে কিন্তু এখানে চলে আসতো, তাই না? এই যে এখানে চলে আসতো, এখানে এখানে চলে আসতো, এখানে এতটুকু এখানে চলে আসতো, তাহলে কি হতো? তাহলে তার হচ্ছে যদি প্রতিধ্বনি শুনতে চায় তাহলে শব্দকে প্রথমে ডি দূরত্ব অতিক্রম করতে হবে, দেন এতটুকু অতিক্রম হইলে চলবে, দেন তখন হচ্ছে ওই এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে এই জায়গায়। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ।